হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং পিঠেপুলির ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মুগ সামলি। মুগ সামলি খেতে হবে, একবার নয় বারবার খেতে মন চাইবে। মুগ ডাল লাগবে, তাই আমি এখানে 2 বাটি মুগ ডাল ভালো করে ধুয়ে রেখেছি। এই 2 বাটি ডালের সঙ্গে 4 বাটি জল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। ডালের জলও শুকিয়ে যাবে, এদিকে ডালও সেদ্ধ হয়ে যাবে। ঠিক সেইভাবেই আমি সেদ্ধ করে নেবো। ডাল যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই ডালের সঙ্গে মিশিয়ে নেব সামান্য পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা, নুন, আর ডালের বাটির মাপ অনুযায়ী 1 বাটি গোবিন্দভোগের চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা দিয়ে বেশ ভালো মেখে নেব। এখানে কোনো জলের ব্যবহার করব না। এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার মা চলে এসেছে পিঠের নকশা তৈরি করে দেওয়ার জন্য। তাই প্রথমে লেচি কেটে বাটি তৈরি করে তার মধ্যে পুর ভরে পুরের মুখগুলো বন্ধ করে ঠিক পিঠে পুলির আকার তৈরি করে দেওয়ার জন্য। আমার মা খুব পিঠে পুলির আকারটা বেশ ভালো করতে পারে, আমি সেটা পারি না, কিন্তু মা খুব সুন্দর করে তৈরি করে দেয়। তাই ভালো করে এটাকে স্কিপ না করে ভালো করে দেখে নাও। এখানে আমি পুর তৈরি করে নিয়েছি নারকেল, কুমড়োর দানার গুঁড়ো, ক্ষীর, এলাচের গুঁড়ো, গুড় আর চিনি দিয়ে আমি পুর তৈরি করে নিয়েছি। এই পুরই আমি ব্যবহার করছি মুগ সামলি পিঠের মধ্যে। এখানে মিষ্টিও চলে এসছে। দিদুন তো এখন পিঠে বানাচ্ছে। তো কিভাবে বানাচ্ছে? আগে এগুলোতে একটু এই যে এরকম ধরনের করে নিচ্ছে। তারপর ওর মধ্যে এই নারকেলের পুরটা ঢেলে তারপর থেকে এইভাবে এরকম মতো বানায়।
আমার মা এখানে সবকটা পিঠের পুর ভরে তৈরি করে দিয়েছে। আমি এই পিঠেগুলোকে নিয়ে সাদা তেলে ভেজে নেবো লাল করে। এখানে আমি আলাদা করে আরেকটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি বাকি পিঠেগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব বলে। ভাজা যখন হয়ে যাবে তখন এটা গাঢ় চিনির রসে ডুবিয়ে দেবো। 1 ঘন্টার মতন বা 30 মিনিটের মতো রেখে দিলে রসগুলো বেশ ভালো করে ঢুকে যাবে, আর খেতেও খুব সুন্দর হবে। দেখতে যেরকম লাল লাল মজাদার হয়েছে, খেতেও রসালো হবে। আর আমি এখানে চিনির শিরাটা তৈরি করেছি একদম হানি স্টাইলে, একদম গাঢ় ঘন সিল্কি। যখন রস থেকে ছেঁকে তুলবে পিঠে তখন একদম গায়ে লেগে থাকবে, নরমও হবে আর খেতেও ভালো হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর আমাকে ফলো করতে, আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।